হ্যালো এভরিওয়ান, হ্যান্ডমেড 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা WBJEE 2026 কমব্যাট সিরিজ ক্লাস অলরেডি একটা ক্লাস কমপ্লিট করেছি। তো যারা সেই ভিডিওটি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে। এবং বেসিক ক্লাস করিয়েছি, মানে এই ক্লাসের যে কোশ্চেন রিলেটেড যেগুলো কোশ্চেন করাবো সেই কোশ্চেন রিলেটেড যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলোর একটা ভিডিও করেছি, সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো আজকে আমরা ক্লাস নাম্বার 2 করাবো WBJEE কমব্যাট সিরিজ, এটা কমব্যাট সিরিজ 2 বা ক্লাস নাম্বার 2। তাহলে এটা 2 করাবো আজকে। কালকে আমরা এর আগের দিন আমরা 10 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 11 থেকে স্টার্ট করব। তাহলে 11-র ক্ষেত্রে আমরা একটা এই কোশ্চেনটা 2024-এ এসেছে, তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা ফলো করবে। এটা 2024-এর আমরা নিয়েছি। এখানে ধরি এ একটা ম্যাট্রিক্সের বলেছে 0 0 -1 0 -1 0 -1 0 0। এই একটা ম্যাট্রিক্স, এটাকে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সকে মানে শূন্য ম্যাট্রিক্সকে বাংলা ইংরেজিতে আমি এখানে লিখেছি নাল ম্যাট্রিক্স, মানে সেটা শূন্য ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট কখন হয়? যখন ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যায়। আর এ স্কোয়ার ইজ আইডেন্টিটি, চারটের মধ্যে কোনটা অপশন হবে সেটা দেখতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করে দেখি, ডিটারমিনেন্টটা কত আসে। তাহলে এ ডিটারমিনেন্ট বের করার জন্য এর রেসপেক্টে করবো প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে -1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে 0 মাইনাসে প্লাস -1, তাহলে এটা হয়ে যাবে -1 ইন্টু -1, দ্যাট মিনস 1। তাহলে 1 মানে নট ইকুয়াল টু 0, তার মানে এ ইনভার্স এক্সিস্ট হবে। তাহলে এখানে এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট বলেছে, এ ইনভার্স এক্সিস্ট। আর এটা কি নাল ম্যাট্রিক্স? নাল ম্যাট্রিক্স মানে এটা কি শূন্য ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স হলে সমস্ত এলিমেন্ট শূন্য হয়ে যায়, তার মানে এটা শূন্য ম্যাট্রিক্স নয়। তাহলে অপশন এ ফলস, অপশন সি ও ফলস। এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা কি বলেছিলাম? ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 0 থাকবে, কিন্তু এখানে ডায়াগোনাল এলিমেন্টটা 0 নয়, নন 0 রয়েছে, তার মানে এটা স্কিউ সিমেট্রিক নয়। তাহলে কি পড়ে থাকলো? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে এটা যেহেতু অ্যান্টি ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে দেখবে এর স্কোয়ার করলে অবশ্যই আইডেন্টিটি আসবে। অ্যান্টি ডায়াগোনাল ম্যাট্রিক্সের স্কোয়ার করলে সবসময় আইডেন্টিটি আসে। আমরা ইনভ্যালিউটরি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডেফিনেশনে এটা এক্সাম্পল দিয়েছিলাম। তাহলে এটা অপশন ডি হয়ে যাবে। তাহলে 11-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাবো। আর কোশ্চেনটা আমরা আগের ভিডিওতে যেমন স্ক্রিনে দিয়েছিলাম, তো এই কোশ্চেনটাও স্ক্রিনে আমি অ্যাটাচ করে দেবো। এবার আমরা 11 হলো, এবার আমরা 12 নম্বরে যাই। দেখো 12 নম্বর কি বলছে? এফ অফ থিটা একটা ম্যাট্রিক্স রয়েছে, সেটা 1 cos থিটা -1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস cos থিটা, আর একটা বলছে -1 সাইন থিটা 1। এবং এ ও বি হলো ম্যাক্সিমাম ও মিনিমাম ভ্যালু অফ এফ অফ থিটা। এফ অফ থিটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু হচ্ছে এ ও বি। তাহলে এ বি এর ভ্যালুটা নিচের চারটা অপশনের মধ্যে কোনটা সেটা দেখাতে হবে। একটা রয়েছে 2,1 2,0 √2,1 2,√2। তাহলে এখানে অ্যাটাচ করে দেবো আমি কোশ্চেনটা, যে কোনো জায়গায় বোর্ডে, তাহলে দেখে নেবে। এবার বলেছে তাহলে এই ডিটারমিনেন্টটা আগে ভাঙি। তাহলে ডিটারমিনেন্টটা ভাঙার জন্য আমরা কি করব? এই দুটো ম্যাট্রিক্সকে আমরা অপারেশন করবো, এই দুটোকে যোগ করলে হবে। এটা যদি ভাঙি, তাহলে এখানে আমরা ম্যাট্রিক্সের শর্টকাট ট্রিকটা কি শিখেছিলাম? শর্টকাট ট্রিক ছিল এই রোটাকে এদিকে লিখবো, তাহলে এই ফার্স্ট রোটাকে লাস্টে লিখবো। তাহলে এটা লিখলাম সাইন থিটা -1, আর রো না কলম, তাহলে এই লাস্ট কলমটাকে ফার্স্টে লিখবো -cos থিটা 1। এবার আমরা কোনাকুনি এই শর্টকাট ট্রিক্সটা কিন্তু আমি শিখেছি বেসিক ক্লাসে, যারা জানো না তারা সেখান থেকে ভালোভাবে বুঝিয়েছি। তাহলে এখানে হয়ে যাবে সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা -1 প্লাস, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। অনুরূপভাবে এটা হয়ে যাবে +1, এটা হয়ে যাবে -1 প্লাস cos স্কোয়ার থিটা, তাহলে এটা পেলাম cos স্কোয়ার থিটা মাইনাস, এটা কিন্তু শর্টকাট বলতে 1 বা 2 লাইনে এটা হয়ে যাবে, তাই জন্য। এবার এই কোণ বরাবর এই একটা এলিমেন্ট ছেড়ে এটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন cos থিটা মাইনাস সাইন ইন্টু cos থিটা। অনুরূপভাবে এটা হয়ে যাবে -1 +1, আর এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা। এটা পাচ্ছি আমরা 1 cos থিটা -1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস cos থিটা -1 সাইন থিটা 1। তাহলে এটা পাচ্ছি। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত হয়ে যায়? এটা হয়ে যাবে 1 + 1 মাইনাস -1 প্লাস সাইন থিটা ইন্টু cos থিটা -1 প্লাস সাইন থিটা ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে কত পাবো? 1 একটা 1 কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 + 2 সাইন থিটা ইন্টু cos থিটা। তাহলে 2 সাইন থিটা cos থিটা সমান কি হয়ে যায়? 1 + সাইন 2 থিটা হয়ে যায়। আর আমরা জানি সাইন থিটা বা সাইন 2 থিটা, এই যে অ্যাঙ্গেল, এই সাইন থিটার রেঞ্জ কত হয়ে যায়? -1 ≤ সাইন থিটা ≤ 1। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 আর মিনিমাম ভ্যালু -1 হয়ে যায়। অনুরূপভাবে সাইন 2 থিটারও সেম হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু যদি নিই, তাহলে এফ অফ থিটা সমান এটা পেলাম, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে কি হয়ে যাবে? ম্যাক্সিমামের ক্ষেত্রে এফ অফ থিটা সমান কি হয়ে যাবে? 1 + 1, দ্যাট মিনস 2। আর মিনিমামের ক্ষেত্রে কি হয়ে যাবে? এফ অফ থিটা -1 নিব, মিনিমাম ভ্যালু -1, তাহলে এটা হচ্ছে 1 - 1, তাহলে 0। তাহলে ম্যাক্সিমামটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? এ, তাহলে এর ভ্যালু
2 আর b এর ভ্যালু 0। তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে বলেছিল। তাহলে a এর ভ্যালু 2 আর b এর ভ্যালু 0 কোথায় রয়েছে? অপশন বি তে। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 13 নম্বরের সহসমীকরণ বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন রয়েছে সেটা আমরা দেখবো। চলো দেখো 13 নম্বরের এই যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা সহসমীকরণ, রৈখিক সহসমীকরণ বা লিনিয়ার সমীকরণ রয়েছে, এখান থেকে এ ও বি এর কোন ভ্যালুর জন্য এটা ইউনিক সলিউশন হবে। তাহলে ইউনিক সলিউশন এটা কি? এটা হচ্ছে নন হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস কেন? এখানে বি পার্টটা, এই যে আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের বি পার্টটা সবসময় কি রয়েছে? এটা রয়েছে নন জিরো রয়েছে। তাহলে ইউনিক সলিউশন কখন হয়? আমি বলেছিলাম যখন পড়াই ইউনিক সলিউশন বা একক সলিউশন, যখন বেসিক পড়াই, যদি এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়ে যায় তাহলে ম্যাট্রিক্স এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হোমোজেনিয়াস থাকুক নন হোমোজেনিয়াস থাকুক সবসময় কি হয়ে যাবে? নন জিরো হয়ে যাবে। তাহলে এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি হয়ে যাবে? এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত হবে? 2 1 1। তাহলে এখান থেকে এটা লিখব 2 বা এইভাবে রো বরাবর লিখি 2a6 1 2 6 1 2 6 না, এটা বি রয়েছে, বি, এটা কিন্তু 6 না, এটা বি, আর 1 1 3। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হবে। নন জিরো হলে ইউনিক সলিউশন থাকবে। তাহলে এই ডিটারমিনেন্ট বের করি। তাহলে এই ডিটারমিনেন্ট বের করার জন্য এটা কত হয়ে যাবে? এই আমরা শর্টকাট ট্রিকটা লাগবো 2 1 1 6 b 3। তাহলে এটা এটা এটা, তাহলে এটা করলে কত হবে? 6 প্লাস 3 2 6 6 2 12 প্লাস ab। তাহলে এটা পেলাম মাইনাস অফ এটা এটা এটা। তাহলে এটা হয়ে যাবে 3a প্লাস 6 2 12 প্লাস 2b, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে কি পাবো? 6 প্লাস 12, তাহলে এখান থেকে পেয়ে যাবো 12 6 18 প্লাস ab মাইনাস 3a মাইনাস 12 মাইনাস 2b। তাহলে এখান থেকে কত পেয়ে যাবো? 18 থেকে 12 বাদ দিলে কত হয়? 18 থেকে 12 বাদ দিলে এটা হয়ে যাবে ab মাইনাস 3a মাইনাস 2b, আর 18 থেকে 12 বাদ দিলে 6 প্লাস 6, এটা পাচ্ছি আমরা 2b। তাহলে এখান থেকে আমরা যদি a কমন নিই, a কমন নিলে কত পাবো? b মাইনাস 3, আর মাইনাস 2 কমন নিলে এখান থেকে পড়তে পড়ে b মাইনাস 3। তাহলে এখান থেকে b মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 পাচ্ছি, এটা পাচ্ছি। এবার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হলে ইউনিক সলিউশন, তার মানে এই ভ্যালুটা নন জিরো হতে হবে, তাহলে তো আমরা ইউনিক সলিউশন পাবো। তার মানে b সমান নট ইকুয়াল টু 3 হতে হবে আর a সমান নট ইকুয়াল টু 2 হতে হবে, তাহলে আমরা এটার ইউনিক সলিউশন পাবো এবং এটা নন জিরো, ডিটারমিনেন্টটা নন জিরো পাবো। তাহলে ইউনিক সলিউশনের জন্য a নট ইকুয়াল টু 2, b নট ইকুয়াল টু 3, এটা অপশন রয়েছে অপশন বিতে। তাহলে 13 ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। আর এই বেসিক ক্লাসটা আমরা করিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে তার। বেসিক ক্লাসটা না দেখলে কিন্তু এটা বোঝা খুব মানে অনেকটা মুশকিল হবে, আর যারা জানো তারা অতি সহজেই বুঝতে পারবে। এবার আমরা 40 নাম্বারটা করবো। 14 নম্বর কি বলছে? এ একটা ম্যাট্রিক্স, সেটা বলছে 5x y 0 এবং a ইকুয়াল টু a ট্রান্সপোজ হয়, তবে নিচের কোনটি x আর y এর ভ্যালু হবে? তাহলে a ইকুয়াল টু a ট্রান্সপোজ, তাহলে a ইকুয়াল টু a ট্রান্সপোজ এটা বলেছে, তাহলে এটা হয়ে যাবে 5x y 0, আর a ট্রান্সপোজ নিলে কত হয়ে যাবে? এটা 5x y 0। তাহলে এবার 5 ইকুয়াল x ইকুয়াল টু y হয়ে যাবে এখানে, তাহলে x আর y এর ভ্যালু সমান হয়ে যাবে, আর x আর y এর ভ্যালু যদি সমান কোথায় রয়েছে? অপশন সিতে, x ইকুয়াল টু y। তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এবার 15 নাম্বারটা আমরা করব। নাম্বার কি বলছে? এ একটা ম্যাট্রিক্স aij, একটা aij ম্যাট্রিক্স বলেছে যেটা অর্ডার 2x2, তাহলে যেখানে aij এই টাইপের তো একটা এর আগের ভিডিওতে করেছি, aij ইজ ইকুয়াল টু i প্লাস 2j, 2 এটা ভেক্টর না, i প্লাস 2j, তবে এই ম্যাট্রিক্সটা কেমন হবে? তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা লিখে নেব, যেটা জানি সেটা কি জানি? a11 a12 a21 a22। এবার এখানে বলেছে aij i প্লাস 2j, i এখানে কত? 1 আর j 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1, দ্যাট মিনস একবারে লিখে নিচ্ছি 3, এখানে হয়ে যাবে 1 প্লাস 2 ইন্টু 2, দ্যাট মিনস 1 প্লাস 4, দ্যাট মিনস এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 2 প্লাস 2, দ্যাট মিনস 4, এটা হয়ে যাবে 2 প্লাস 4 4 2 6, তাহলে এই ম্যাট্রিক্স হয়ে গেলো 3 প্লাস 4 3 5 4 6, এটা কত রয়েছে? অপশন সিতে। তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এবার আমরা নেক্সট 16 নাম্বারটা দেখব। 16 নাম্বার বলছে এ একটা ম্যাট্রিক্স বলেছে এবং আই যদি 2 ক্রমের একক ম্যাট্রিক্স হয় তবে a স্কোয়ারের মান কত হবে? তাহলে a স্কোয়ারের মানটা আমরা চারটা অপশন বলছে, 4a মাইনাস 3a 3 মাইনাস 4a a মাইনাস i আর a প্লাস i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 1 মাইনাস 1 2, এ একটা ম্যাট্রিক্স, তাহলে a স্কোয়ার মানে এর সঙ্গে মাল্টিপ্লাই করবো 2 মাইনাস 1 মাইনাস 1 2 ইন্টু 2 মাইনাস 1 মাইনাস 1 2। তাহলে এটা করার জন্য আমরা কি করব? এই চিহ্নটা মনে রাখবো সবসময়, ফার্স্টের রো সেকেন্ডের কলাম। তাহলে 2 2 4 প্লাস 1 মানে এটা হয়ে যাবে 5, একবারে আমি করে নিচ্ছি কিন্তু এতগুলো হয়ে গেছে তাই, মাইনাস 2 দ্যাট মিনস মাইনাস 4, এটা হয়ে যাবে মাইনাস 2 দ্যাট মিনস মাইনাস 4, এটা কত হয়ে যাবে? মাইনাস মাইনাস প্লাস 1
আর এটা হয়ে যাবে +4, দ্যাট মিনস এটা হয়ে যাবে 5। তাহলে এই ম্যাট্রিক্সটা আছে। এই ম্যাট্রিক্সটাকে আমি কি এবার 4টা অপশনের মধ্যে কোনোটাতে তো পড়ছে না, সবগুলো তো ম্যাট্রিক্স আকারে রেখেছে। তাহলে অপশন এটা টেস্ট করবো, এটার সঙ্গে সমান হচ্ছে কিনা 4a - 3i। তাহলে 4a এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 4 দুগুণি 8, এটা হয়ে যাবে 8। এবার এখানে 8 আসছে, এটা হয়ে যাবে -4, এটা হয়ে যাবে -4, এখানে হয়ে যাবে 4 দুগুণি 8। তাহলে এটা পাচ্ছি -3i, 3i মানে 3003। তাহলে এটার সঙ্গে যদি এটা করি 8 থেকে 3 বাদ দিলে 5, -4 সঙ্গে 0 বাদ দিলে -4, এটা হয়ে যাবে -4, এটা 5। তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান পাচ্ছি। তাহলে অপশন এ সঠিক অ্যান্সার। অনুরূপভাবে অপশন বি সি দেখবে মিলবে না, তাহলে আমরা ফার্স্ট অপশনেই পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। অপশন দেখেও দেখো, এটা বের করার পরেও অপশন চেক করতে হচ্ছে, কিন্তু এই টাইপের দিচ্ছে। এগুলো কিন্তু প্র্যাকটিসের জোরেই পারবে, নচিত পারবে না। এবার আমরা 17 নাম্বারটা করবো। 17 নাম্বারটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব ট্রিকিভাবে করাবো। এটা লেন্দি কোশ্চেন, বইয়ে অন্যরকমভাবে করা আছে ম্যাট্রিক্সভাবে, কিন্তু আমি এখানে ট্রিক ইউজ করব। সেই ট্রিকটার জন্যই সেই ট্রিকটাই শেখাবো, তাই জন্য আমার চ্যানেলটা অন্যান্য চ্যানেলের থেকে ইউনিক। তাই জন্য তোমাদের খুব হেল্পফুল হবে, দেখতে পারো। যাদের হেল্প হবে তারা দেখতে পারো। 1 + a 1, 1 + b 1, 1, 1 + c 1। এটা বলেছে, এই একটা নির্ণায়ক বলেছে। আর নির্ণয় এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, 4টে অপশন দিয়েছে। আমাকে অপশনগুলো লিখে নিচ্ছি, তাহলে তোমাকে বোঝাতে সুবিধা হবে। ab + bc + ca। অনুরূপভাবে অপশন বি, a b c × 1/a + 1/b + 1/c। অনুরূপভাবে অপশন সি বলেছে 4abc। অপশন ডি বলেছে a b c × 1/a। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা ট্রিকের মাধ্যমে আগের থার্ড সেমিস্টারে আমরা কোশ্চেন সলভ করেছিলাম। এবার দেখো, এখানে আমরা এখানে তো এটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবাই বের করতে পারবে ডিটারমিনেন্ট রুলস অনুযায়ী, কিন্তু এখানে শর্টকাট মানে তাড়াতাড়ি করার জন্য আমরা কি করব, এখানে এ আর বি সি এর ভ্যালুটা চুজ করে নেব। এমনভাবে ভ্যালু চুজ করব যাতে এই ভ্যালুটা এখানে 4টা অপশনের মধ্যে বসিয়ে যাতে ডিস্টিং আসে, 4টা অপশন ডিস্টিং আসে। তাহলে এ এর ভ্যালু আমরা নিলাম -1, বি এর ভ্যালু আমরা -1 নিলাম, সি এর ভ্যালু 1 নিলাম। এবার এখানে বসাবো, তাহলে 1 আছে, এ আর বি মানে মাইনাস এটা হয়ে যাবে +1, এ বি মানে হয়ে যাবে +1, বিসি এটা হয়ে যাবে -1, আর সি এ এটাও হয়ে যাবে -1। তাহলে এখান থেকে কত পেলাম, 3 - 2, দ্যাট মিনস 3 - 2 মানে 1। এখানে এবার এবিসি করলে এটা হয়ে যাবে 1 × 1 + 1, এটা হয়ে যাবে -1, 1/b মানে হয়ে যাবে -1 + সি মানে 1। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, -1 + 1, এটা হয়ে যাবে 0। তাহলে এটা 0 পেলাম, এটা 4abc, তাহলে এটা 4ই পাবো। আর এখান থেকে যদি বসাই abc -1, তাহলে এটা হয়ে যাবে 1 × 1/a মানে -1, 1/b মানে -1 + c। তাহলে এখান থেকে কত পেয়ে যাবো, এটা আর এটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে -1। দেখো 4টা অপশনই ডিস্টিং আছে, একটা 0, 1, -1, 4 আর 4। তাহলে এই ভ্যালুটা আমরা প্রযোজ্য, এই ভ্যালুটা নিতে পারবো। তাহলে এই ভ্যালুটা এখানে বসাবো, দিয়ে দেখবো ডিটারমিনেন্ট ভ্যালুটা কোনটা আসবে, যেটা আসবে সেটাই আমাদের অপশন। এটা কি, এটা অপশন ডিসকার্ড মেথড বলা হয় বা শর্ট মেথড। এই মেথডের মাধ্যমে আমরা অপশন টেস্ট করে আমরা সঠিক করি না, আমরা মানে অপশন টেস্ট করে দেখি 4টা অপশন যদি ডিফারেন্স আসে, তাহলে আমরা যে অপশনের সঙ্গে এই ভ্যালুটা বসিয়ে এখানে ডিটারমিনেন্টটা বসাবো, যে ভ্যালুটা পাবো সেটা তার অপশন হয়ে যাবে। এবার এখানে আমরা কি পেয়েছিলাম, এখানে 1 পেয়েছিলাম, এখানে -1, 0 আর 4। তাহলে এখানে বসাবো, এই ভ্যালুটা কোনটার সঙ্গে সমান হচ্ছে সেটা দেখবো। তাহলে এ এর ভ্যালু -1 বসাবো, তাহলে 1 - 1 এটা 0, 1, 1। এবার 1, বি এর ভ্যালুও -1, তাহলে এটাও 0, তাহলে এটা হয়ে যাবে 1, 1 + সি এর ভ্যালু তো 1 বলেছিলাম, তাহলে 2, 1। তাহলে এটা পেলাম। এবার এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আমি এখানে বার করব। তাহলে এখানে এটা যদি করি, এটা হয়ে যাবে -1 × এই রো আর এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হবে, 1, 1, 2, 1। তাহলে এটা হয়ে যাবে 1 - 2, 1 - 2। ডিটারমিনেন্ট ভ্যালু তো ভাঙা সবাই জানো। তাহলে এটা রো একটা কলম বাদ দিলে এটা হয়ে যাবে 1 - 0। আমি এখানে শর্টকাট মেথডটা কাজে লাগাইনি। তাহলে এটা হয়ে যাবে -1 প্লাস -1, এখানে -1 মানে 1, আর এখানে হয়ে যাবে 1, তাহলে মানে হয়ে যাবে 2। তাহলে হ্যাঁ 2 কোথাও আছে না, 2 আসছে না, মানে কোশ্চেনটা 2তে ভুল করেছি। এখানে সিটা এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 + c, 1 + c। তার মানে এখানে এটা চেঞ্জ হবে 1 আর 2। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে -1 × এই রো আর এই কলম বাদ দিলে -2 - 1, এটা হয়ে যাবে +1 × এই রো আর এই কলম বাদ দিলে 1 - 0।
তাহলে এখান থেকে কত পেয়ে যাবো -1 + 1, দ্যাট মিনস 0। 0 আসছে কোন অপশানে? অপশান বিতে। তাহলে অপশান বি সঠিক অ্যান্সার। তাহলে এই ট্রিকটা অন্যান্য চ্যানেলে হয়তো পেতে পারো না পারো, তাহলে এই ট্রিকের জন্য আমার চ্যানেলটা অন্যান্য চ্যানেল থেকে ইউনিক করে দেয়। তাই জন্য এই ট্রিকটা যদি তোমরা ফার্স্ট টাইম শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। এবার আমরা 18 নম্বরটা দেখবো, চলো দেখো। এবার 18 নম্বর কোশ্চেনটা কি বলছে? 18 নম্বর কোশ্চেনে একটা ইকুয়েশন দেওয়া আছে x + λy, এটা রৈখিক সমীকরণ বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটাকে বলি আমরা। 2λy + z = 0 এবং বলেছে 2x + 3y - 4z = 0। এই একটা সমীকরণ দেওয়া আছে। এই সহ সমীকরণের বলছে ল্যামডার কোন মানের জন্য অসংখ্য সমাধান থাকবে। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি এটা হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস কী করে বুঝবো? ডান দিকে 0 থাকলে হোমোজেনিয়াস, আর কিছু নন 0 থাকলে সেটা নন হোমোজেনিয়াস। তাহলে এটা হোমোজেনিয়াস ইকুয়েশনের অসংখ্য সমাধান কখন থাকে? এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে ডিটারমিনেন্ট এ 0 হলে এটা এর অসংখ্য সমাধান থাকবে, আর নন 0 হলে ইউনিক সমাধান থাকবে। তাহলে অসংখ্য সমাধানের জন্য ডিটারমিনেন্ট এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো। কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে? এক্স এর কোফিসিয়েন্ট 1, λ 2, 3, 2λ 1, 2, 3, -4, এটা সমান 0 হতে যাবে। তাহলে 0 হওয়ার জন্য আগে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করি, তারপরে আমরা 0টা বসিয়ে দেবো। তাহলে ডিটারমিনেন্টের শর্টকাট ট্রিকটা কী বলেছিলাম? লাস্ট রোটা ফার্স্টে লিখবো আর ফার্স্ট রোটা লাস্টে লিখবো, 1, 3, 2। এবার এই কর্ণ বরাবর এইভাবে গুণ করবো, গুণ করে যোগ। তাহলে 3 × 9, 9 × 2 = 18। এটা হয়ে যাবে -4 × 2 = 8λ। এটা হয়ে যাবে +2λ। এটা পেলাম মাইনাস অফ এই কোনাকুনি গুণ। তাহলে এটা হচ্ছে -3, 4, 12λ, -12λ। এটা 2 × 2 = 4, 4 × 2 = 8, 8λ। আর এটা হয়ে যাবে 3 + 3। তাহলে এটা পেলাম, এটা 18 - 6λ। এখান থেকে কত পাবো? এখান থেকে পেয়ে যাবো -12λ + 8λ। তাহলে মাইনাস কত হচ্ছে? 8, 4, 12, 4λ + 3। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? 18 - 6λ +4λ -3। তাহলে এখান থেকে 18 থেকে 3 বাদ দিলে কত পাবো? 15। আর এখান থেকে 6 থেকে 4 বাদ দিলে কত পাবো? 4, 5, 6 -2λ। তাহলে এটা সমান আমরা কি পাবো? যেটা সমান আমরা জানি 15 - 2λ। এটা সমান কি হবে? 0 হয়ে যাবে, কারণ অসংখ্য সমাধান বলেছে ল্যামডার কোন ভ্যালুর জন্য? তাহলে 15 সমান কত হয়ে যাবে? 2λ। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু কত হয়ে যাবে? 15/2। তাহলে 15/2 আমাদের কোন অপশন রয়েছে? 15/2 রয়েছে আমাদের অপশন সি। তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এবার 19 নাম্বার অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক এখন দিচ্ছে আমাদের এক্সামে। তাহলে 19 নম্বর অঙ্কটা করবো, চলো দেখি সেটা। 19 নম্বর অঙ্কটা আমাদের বলেছে এটা ডেল্টা সমান এটা বলেছে আমাকে। এবার এই ডেল্টা সমান এটা যদি হয় তাহলে লিমিট h টেন্ডস টু 0 ডেল্টা/h², এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। এটা একটু বড় হবে, তো ধৈর্যের সহিত দেখতে থাকো। তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা কিছু আগে অপারেশন করে নিই। এই ডেল্টাটার অপারেশন করে ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করি, দিয়ে আমরা পরে লিমিটিং ভ্যালুটা বার করব। এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে কোনটা হবে? তাহলে এটার জন্য আমরা প্রথমে কি করব? এখানে কিছু অপারেশন করব। তবে এই C1 এই অপারেশনগুলো তো তোমরা ক্লাস 12-এ করেছো। C1 কি করব? C1, C2, C3 এই তিনটা যোগ করব। কেন যোগ করব? ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এখান থেকে এই তিনটা যোগ করলে কত হয়ে যাবে? sin x + sin x + h + sin x + 2h। অনুরূপভাবে এখানে কত হয়ে যাবে? sin x টা আমি আগে লিখছি, যেটা খুশি আগে লিখতে পারবো যেহেতু যোগ আছে। তারপর এখানে কত হয়ে যাবে? sin x + h + sin x + 2h। অনুরূপভাবে এখানেও সেম হয়ে যাবে। এই তিনটা যোগ করলে কি হবে? sin x + h sin x + 2h, sin x + h + sin x + 2h। এটা পেলাম। এবার এখানে যা পড়ে থাকছে বাকিটা তাই থাকলো, x + h। এটা হয়ে যাবে sin x, এটা হয়ে যাবে sin x + 2h। অনুরূপভাবে এটা হয়ে যাবে sin x + বাকিটা আমি কিছু করছি না, বাকিটা যা থাকলো তাই থাকবে। তাহলে এখান থেকে হয়ে যাবে এটা sin x। এবার আমরা এই sin x + sin x + h sin x + 2h এটা কমন নেব। তাহলে এটা কমন নেব, এখানে sin x + sin x + 2hটা আগে লিখছি আমি। কেন লিখছি? কারণ ওখানে একটা ফর্মুলা ফেলবো তাই। তাহলে sin x + h তুমি আগে পরে যা কিছু লিখতে পারো প্লাসের ক্ষেত্রে। এবার এখানে এটা কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, তাহলে এই কলম থেকে কমন নিয়েছি, তার মানে এই কলমটা কি হয়ে যাবে? 1, 1, 1 হয়ে যাবে। আর এখানে কি পড়ে থাকবে? sin, বাকিটা পড়ে থাকবে x + h। বাকিটা তোমরা লিখে নেবে, বাকিটা আমরা পড়ে থাকবে, আর লিখছি না। বাকি মানে এই সেম পড়ে থাকবে এখানে, তাই সেটা লিখে নেবে। এবার এই যেহেতু MCQ তাই না লিখলে হবে, তোমরা মনে মনে ক্যালকুলেশন করলেও হয়ে যাবে। এবার আমরা এখান থেকে যাব, জায়গা নেই তাই আমরা এখানে যাব। এবার আমরা এখানে কি করব? sin x + এটা ক্যালকুলেশন করার জন্য আমরা এটা জায়গা নেই তাই আমরা এই পার্টটা মুছে দিই। তাহলে এই পার্টটা মুছলে কি হবে? এবার আমরা একটা ফর্মুলা জানি, ত্রিকোণমিতি ফর্মুলা কি? sin c + sin d। এটা কি হয়ে যায়? 2 sin c + d/2 * cos c
সি মাইনাস ডি বাই টু। আরেকটা জানি সাইন সি মাইনাস সাইন ডি। সাইন ডি হলে এটা কি হয়ে যায়, টু কস, উল্টো হয়ে যায় কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে এই ফর্মুলা দুটো আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এটার জন্য আমরা প্রথমে এই সাইন সি প্লাস সাইন ডি এটা লাগাবো। তাহলে সাইন সি মানে এক্স আর ডি মানে এক্স প্লাস টু এইচ। তাহলে সাইন সি প্লাস সাইন ডি হলে কি হয়ে যাবে, এটা টু সাইন প্লাসের ক্ষেত্রে টু সাইন সি প্লাস ডি মানে এটা প্লাস এটা। তাহলে এক্স প্লাস টু এইচ বাই টু। তার মানে এখানে টু এক্স প্লাস টু এইচ বাই টু, দ্যাট মিনস এটা হয়ে যাবে এক্স প্লাস এইচ। এটা কত হয়ে যাবে, টু কমন নিলে এক্স প্লাস এইচ আর টু টু কেটে যাবে। তার মানে এটা হয়ে যাবে টু সাইন এক্স প্লাস এইচ ইন্টু কস, এই দুটো মাইনাস করবো। তাহলে এক্স মাইনাস টু এইচ বাই টু। তাহলে এটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এইচ হয়ে যাবে মাইনাস টু এইচ বাই টু, দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস এইচ। আর কসের ক্ষেত্রে মাইনাস এইচ থাকলে সেটা কসের ক্ষেত্রে কি হয়ে যায়, কস অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়ে যায়। তাহলে এখানে প্লাসই লিখবো। এটা আমার ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে আমরা কি করে এলো এটা বুঝলাম। এবার প্লাস সাইন এক্স প্লাস এইচটা থাকলো আমাদের, সাইন এক্স প্লাস এইচটা রাখলাম। এবার আমরা এখানে কি করব, এখানে প্রথমে আমরা এইটা থেকে এটা বাদ দেবো এবং এটা থেকে এটা বাদ দেবো। তাহলে এটা আর টু ড্যাশ সমান কি করবো, আর টু মাইনাস আর ওয়ান করবো। আর আর থ্রি ড্যাশ সমান কি করবো, আর থ্রি মাইনাস আর ওয়ান করবো। তাহলে এটা মাইনাস এটা করলে প্রথমে আমরা প্রথম রোটা লিখে নেবো সাইন এক্স প্লাস এইচ। আর এটা কত ছিল, এটা আমরা মুছে নিয়েছি, তাই সাইন এক্স প্লাস টু এইচ ছিল এখানে, সাইন এক্স প্লাস টু এইচ ছিল। তাহলে এটা থেকে এটা বাদ দিলে এটা জিরো, ওয়ান মাইনাস দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো। আর এখানে কী ছিল, সাইন এক্স, তাহলে এখানে হয়ে যাবে সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এইচ। অনুরূপভাবে এটা থেকে এটা বাদ, তাহলে এখানে কী ছিল, এখানে ছিল সাইন এক্স প্লাস এইচ। কোশ্চেনে তোমরা দেখতে পারবে স্ক্রিনে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন কত, এটা হয়ে যাবে সাইন এক্স প্লাস টু এইচ। অনুরূপভাবে এটা থেকে এটা বাদ, তাহলে এই আর থ্রি থেকে আর ওয়ান বাদ, তাহলে আর থ্রি থেকে এটা জিরো হয়ে যাবে। এখানে কত ছিল, সাইন এক্স প্লাস টু এইচ, সাইন এক্স প্লাস টু এইচ থেকে এই ফার্স্ট রোটা বাদ, সাইন এক্স প্লাস এইচ। অনুরূপভাবে এখানেও সাইন কত ছিল, এখানে সাইন এক্স ছিল, সাইন এক্স থেকে মাইনাস সাইন এক্স প্লাস টু এইচ। এবার এটা এই লাইনটা আমাদের আর লেখার দরকার নেই, এটা মুছে দিলাম। এবার আমরা এখান থেকে আসবো, এটা তো এখান থেকে কি, এখান থেকে সাইন এক্স প্লাস এইচ যদি কমন নিই, তাহলে সাইন এক্স প্লাস এইচ যদি কমন নিই, পড়ে থাকবে কত, টু ওয়ান প্লাস টু কস এইচ, ওয়ান প্লাস টু কস এইচ। এখান থেকে ওয়ান পড়ে থাকলো আর এখান থেকে টু কস এইচ পড়ে থাকলো, তাহলে ওয়ান প্লাস টু কস এইচ এটা পেলাম। এবার আমরা এখানে কি করব, এখানে ওয়ান সাইন এক্স প্লাস এইচ, এটাকে ভাঙলেও হতো, না ভাঙলে আমরা একটু ফর্মুলা ফেলে ভাঙছি, টু এইচ। তাহলে এখানে জিরো, সাইন সি মাইনাস সাইন ডি, এই সাইন সি মাইনাস সাইন ডি ওই জন্য ফর্মুলাটা লিখেছিলাম আমরা এখানে এটা ভাঙার জন্য। তাহলে এখানে কত হয়ে যাবে, টু কস সি প্লাস ডি, মানে এটা প্লাস এটা, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস এইচ বাই টু, দ্যাট মিনস টু এক্স প্লাস এইচ বাই টু। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, এক্স প্লাস এইচ বাই টু। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো এক্স প্লাস এইচ বাই টু কস এইচ বাই এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি। তাহলে সি মানে এটা মাইনাস এটা, তাহলে এক্স মাইনাস এইচ বাই টু। তার মানে এখানে হয়ে যাবে এই এক্স কাটলো মাইনাস এইচ বাই টু, মাইনাস এইচ বাই টু। আর সাইনের ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে যায়, তো আমরা পরে ওখানে ওটা লিখবো। এটা ক্যালকুলেশন হয়ে গেলে এবার সেম এটা, তাহলে এটা করলে গেলে এটা কি হবে, আমাদের একটু জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে, তাই আমরা একটু এদিকে নিলাম। এটা করলে কত হবে, টু কস এ প্লাস বি বাই টু, তাহলে এক্স প্লাস এইচ প্লাস এক্স প্লাস টু এইচ। তাহলে এখান থেকে কত পেয়ে যাবো, এক্স টু এক্স থ্রি এইচ, তাহলে টু এক্স প্লাস থ্রি এইচ বাই টু এটা পাচ্ছি আমরা, ইন্টু সাইন এটা মাইনাস এটা, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস, তাহলে এক্স কাটলো এইচ মাইনাস টু এইচ, তাহলে মাইনাস এইচ বাই টু, এখানেও মাইনাস এইচ বাই টু পেলাম। আমি কিন্তু মনে মনে একবারে করে নিলাম, তোমরা কিন্তু ওখানে লিখে না পারলে লিখে পাশে লিখে করবে। এবার এই দুটো যোগ করলে কত হবে, টু কস, এই দুটো যোগ করলে এক্স প্লাস এক্স মানে টু এইচ প্লাস এইচ, তার মানে এখানে হয়ে যাবে থ্রি এইচ। তাহলে এটা হয়ে যাবে সাইন কস টু এক্স প্লাস থ্রি এইচ বাই টু। অনুরূপভাবে সাইন এক্স মাইনাস এইচ, তাহলে এক্স কাটলো টু এইচ মাইনাস এইচ, তাহলে এটা হয়ে যাবে এইচ বাই টু। অনুরূপভাবে এখানে টু কস এটা এই দুটো যোগ, তাহলে এক্স প্লাস এখানে কী ছিল, এক্স প্লাস টু এইচ, তাহলে এক্স প্লাস এক্স, তাহলে টু এক্স প্লাস টু এইচ বাই টু, তাহলে এখানে এক্স প্লাস এইচই হয়ে যাবে। টু এক্স প্লাস টু এইচ বাই টু করলে কত হয়, টু এক্স প্লাস টু এইচ বাই টু, তাহলে এই টু উপর থেকে টু কমন নিলে কী পড়তে হবে, এক্স প্লাস এইচ বাই টু ইন্টু টু, তাহলে এই টু কাটলো, তাহলে এক্স প্লাস এইচ, এটা এক্স প্লাস এইচই লিখেছি আমরা, তাহলে এটা পড়ে থাকলো। এবার এখানে ক্যালকুলেশন জাস্ট তোমরা ক্যালকুলেশন করবে, এক্স মাইনাস এত, তাহলে এক্স কেটে যাবে, মাইনাস করলে এটা অ্যাঙ্গেলগুলোর মাইনাস হচ্ছে কিন্তু, তাহলে এক্স কাটলো, তাহলে পড়ে থাকলো কত, মাইনাস টু এইচ বাই এই টু, তাহলে টু কাটলো, মাইনাস এইচ পড়ে থাকলো, তাহলে এখানে হয়ে যাবে সাইন অফ মাইনাস এইচ। এটা পেলাম আমরা। এবার আমরা কি করব, এবার আমরা এখানে এটাকে ভেঙে নেব, সাইন এক্স প্লাস এইচ ইন্টু ওয়ান প্লাস টু কস এইচ।
এটা পেলাম। এবার আমরা এটা ভেঙে নেব, এটা ভেঙে গেলে এখানে ডিটারমিনেট প্রসেসটা কি, এই রো আর এই কলম বাদ 1 এর রেসপেক্টে, তাহলে 1 আছে তো 1 না লিখলে হবে, না লিখলে হবে, তাহলে এই কোনাকুনি গুণ, তাহলে 2 দুগুণী এটা হয়ে যাবে 4 cos x প্লাস এইচ বাই 2 ইন্টু মাইনাস সাইন এইচ বাই 2, এটা পেলাম। আর এখান থেকে এটা কত পাওয়া যাবো, এখান থেকে 2 2 4 তো গুণ করে নিচ্ছি, এখান থেকে এটা পেয়ে যাবো cos x প্লাস এইচ ইন্টু সাইন অফ মাইনাস এইচ, এটা পেলাম। এবার এই মাইনাস অফ কী হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ, মানে এই কর্ণ বরাবর গুণ মাইনাস এই কর্ণ বরাবর গুণ, তাহলে 2 দুগুণী এটাও হয়ে যাবে 4 cos, এখানে দেখো 2x প্লাস 3h 2x প্লাস 3h বাই 2, তাহলে এটাকে আমরা x প্লাস 3h বাই 2 লিখতে পারবো, কারণ এখানে আলাদা আলাদা করলে এই 2টা এই 2 এর সাথে কেটে যাবে আর x প্লাস 3h বাই 2 পরে থাকবে, তাহলে এখান থেকে এটা কি লিখতে পারবো x প্লাস 3h বাই 2, তাহলে এখানেও দেখবো x প্লাস 3h বাই 2, তাহলে এটা আর এটা তাহলে cos স্কোয়ার হয়ে যাবে। অনুরূপভাবে sin h বাই 2, এখানে আছে sin h বাই 2, কিন্তু এখানে মাইনাস আছে, তো আমরা এখানে মাইনাসটা পরে দেখছি, h বাই 2 ইন্টু সাইন মাইনাস অফ এইচ বাই 2, এটা রাখলাম আমরা, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম। এবার আমরা বাকি ওপরের জিনিসগুলো, ওপরের যে পেয়েছি সেটা আমরা মুছে দিই। চলো, এটা এতদূর পর্যন্ত হয়ে গেছে আমাদের। তাহলে এখান থেকে এবার আমরা এই লাইনের পরে তা আমরা লিখবে, আমরা এখান থেকে এতদূর চলে যাচ্ছি, তাহলে এখান থেকে এটা যা আছে তাই লিখবো, এক্স প্লাস এইচ ইন্টু 1 প্লাস 2 cos এইচ। এবার আমরা এখানে কি করব, এই যে দেখো এখানে মাইনাস সাইন অফ মাইনাস থিটা কি হয়ে যায়, সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা কি হয়, সাইন অফ মাইনাস থিটা কি হয়, মাইনাস সাইন থিটা হয়ে যায়, তার জন্য মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এখান থেকে একটা মাইনাস বেরিয়ে আসবে, এখান থেকে মাইনাস বেরিয়ে আসবে, তাহলে ওভারঅল প্লাসই হয়ে গেল। তাহলে এখানে 4 cos x প্লাস এইচ বাই 2, আর এখান থেকে এটাকে লিখতে পারবো সাইন এইচ বাই 2 ইন্টু cos x প্লাস এইচ। এবার সাইন এইচকে আমরা কি লিখতে পারি, সাইন এইচকে আমরা লিখতে পারি 2 সাইন এইচ বাই 2 ইন্টু cos h বাই 2, কেন, কারণ কি সাইন 2x এর ফর্মুলা, সাইন 2x কী ছিল 2 সাইন x ইন্টু cos x, তাহলে অনুরূপভাবে এটা লিখতে পারবো, তাহলে সাইন এইচের জায়গায় আমরা এটা লিখবো 2, তো 2টা এটা 4-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 8 হয়ে যাবে, 8 হয়ে যায়, এটা কত হয়ে যাবে সাইন এইচ বাই 2 ইন্টু cos h বাই 2, এটা পেলাম। এবার আমরা এখানে মাইনাস 4, এটা দেখো এখান থেকে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, কারণ এখান থেকে সাইন অফ মাইনাস থিটা একটু আগে বললাম, তাহলে এটা প্লাস হয়ে গেলো, তাহলে এখান থেকে 4 cos স্কোয়ার কি পেয়ে যাবো এক্স প্লাস 3h বাই 2 ইন্টু সাইন স্কোয়ার এইচ বাই 2, এটা পেলাম। দেখো এটা সাইন এইচ বাই 2 সাইন এইচ বাই 2, তাহলে সাইন স্কোয়ার এইচ বাই 2। এবার আমরা এখানে কি করব, এখানে আমরা যেমন আছে লিখলাম এক্স প্লাস এইচ ইন্টু 1 প্লাস 2 cos এইচ। এবার আমরা এখানে কী করবো, এখানে আমরা কমন, এখানে সাইন এইচ বাই 2 সাইন এইচ বাই 2, এটাকে আমরা ডাইরেক্টলি সাইন স্কোয়ার এইচ বাই 2 লিখতে পারবো, তাহলে সাইন স্কোয়ার এইচ বাই 2 একবারে লিখে নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা 4 সাইন স্কোয়ার এইচ বাই 2 কমন নিই, তাহলে এখান থেকে কমন নেব 4, তাহলে 4টাকে আমরা আগে লিখে নিচ্ছি, তাহলে 4 এখানে আমরা আগে লিখে নিচ্ছি 4টা, তাহলে 4 সাইন স্কোয়ার আমরা কি কমন নিচ্ছি, সাইন স্কোয়ার এইচ বাই 2 কমন নিলাম, তাহলে পরে থাকলো কত, পরে থাকলো হচ্ছে, এবার আমরা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো বা এই ব্র্যাকেট দিতে পারবো, তাহলে এখান থেকে পরে থাকলো 2 cos x প্লাস এইচ বাই 2 ইন্টু cos x প্লাস এইচ ইন্টু cos h বাই 2, এটা পরে থাকলো, প্লাস এখান থেকে পরে থাকলো 4 cos স্কোয়ার x প্লাস 3h বাই 2। এর এত দূর পর্যন্ত তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এখানে লিমিট লাগাবো, তো লিমিট লাগানোর জন্য প্রসেসটা কি, এগুলো দেখো সব প্রোডাক্ট আকারে আছে, এটাও এখান থেকে এগুলো সব প্রোডাক্ট আকারে আছে, আর আমাকে এটা ভ্যালুটা, এটা কার ভ্যালু পেয়েছিলাম, এটা ডেল্টার ভ্যালু পেয়েছিলাম। এবার আমাকে বলেছে লিমিট h টেন্ডস টু 0 ডেল্টা বাই h স্কোয়ার, এটা সমান কত, তাহলে h স্কোয়ার পাওয়ার জন্য আমাকে এই পুরোটাকে h স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে পুরোটাকে h স্কোয়ার ডিভাইড করা মানে এটাকে h স্কোয়ার দিয়ে ডিভাইড করা, তাহলে এটাকে যদি h স্কোয়ার ডিভাইড করি h বাই 2 বাই h স্কোয়ার, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারবো, h বাই 2 বাই h তার হোল স্কোয়ার লিখতে পারবো, এবার h বাই 2 আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1, তাহলে এই ফর্মুলাটা ফেলার জন্য আমরা লিমিটটা তো আছে, লিমিটটা তো প্রত্যেকটাতে লাগাবো, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে যদি লিমিট h টেন্ডস টু 0 একবারে লিখে দিই সাইন স্কোয়ার h বাই 2 বাই h বাই 2 বাই h স্কোয়ার, তাহলে এখান থেকে এটা পেলাম, এখান থেকে লিমিট h টেন্ডস টু 0 এটা পেলাম। এবার এখান থেকে আমরা লিমিট h টেন্ডস টু 0 এটাকে কি লিখতে পারবো 1/4 ইন্টু সাইন, কেন লিখতে পারবো সাইন h বাই 2 বাই h বাই 2, তাহলে এখান থেকে বাই স্কোয়ার, তাহলে h বাই 2 করার জন্য এটা 2 করবো, তাহলে 2 স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসলে এটা 4 হয়ে যাবে 1/4, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 1/4, আর এইটুকু পার্টটা সাইন h বাই 2 বাই h বাই 2, h বাই 2 সমান t ধরতে পারো, না হলেও এটা মানটা 1 হয়ে যায়, তাহলে 1 স্কোয়ার 1, তাহলে এইটুকু ভ্যালুটা, এই ভ্যালুটা কত পেলাম 1/4 পেলাম।
তাহলে এখানে বসিয়ে দেবো, আর বাকিতে সমস্ততে লিমিট লাগিয়ে দেবো একবারে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট বলতে পারবো দেয়ারফর লিমিট h টেন্স টু 0 ডেল্টা বাই h স্কোয়ার এটা সমান 4 ইন্টু, এখানে লিমিট h টেন্স টু 0 হলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন এক্স, এইচ এর জায়গায় 0 হলে এটা কত হয়ে যাবে সাইন এক্স, এখানে কত হয়ে যাবে 1 প্লাস 2 cos 0, cos 0 মানে 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু 3, আর এটা কত পেয়েছিলাম, এটা 1/4 পেলাম, এটা এখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম, আর এটা কত হয়ে যাবে 2 cos x, এটাও কত হয়ে যাবে, এটাও cos x হয়ে যাবে, আর এখান থেকে এটা cos h/2, cos 0 মানে 1, তাহলে এটা লিখছি না, প্লাস 4, এখান থেকে এটা কত হয়ে যাবে cos স্কোয়ার x হয়ে যাবে 3h/2, তাহলে এটা 0 হয়ে যাবে h টেন্স টু 0-তে। এবার আমরা এখান থেকে কত পাচ্ছি, এই 4 কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এটাও cos x, তাহলে একবারে আমরা cos স্কোয়ার x লিখতে পারবো, 2 cos স্কোয়ার x, তাহলে 4 5 6 6 4 5 6, না এখানে 4 হবে না, এখানে 4টা তো কমন নিয়েছিলাম আমরা, 4 কমন নিয়েছিলাম, তাই এখানে 4 হবে না, এখানে মিস্টেক করেছিলাম। তাহলে 2 + 1 3, তাহলে এখানে পড়ে থাকলো কত 3 sin x ইন্টু 3 cos স্কোয়ার x, এখানে কিন্তু 4টা হতো না, কারণ 4টা আমরা কমন নিয়ে নিয়েছিলাম, সেটা মিস্টেক করেছিলাম। তাহলে 3 3 9 sin x ইন্টু cos স্কোয়ার x, তাহলে এত বড় অঙ্কটা হলো। তাহলে 9 sin x ইন্টু cos স্কোয়ার x কোথায় রয়েছে, অপশন সিতে, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এখানে কিন্তু 4 হবে না, এটা কিন্তু মিস্টেক করেছিলাম। তো এত বড় অঙ্ক একটু ধৈর্যের সহিত দেখতে পারবে। এবার নেক্সট আমরা 20টা করব। আশা করি এটা বুঝতে পেরেছো, একটু ধৈর্যের সহিত দেখবে, কিন্তু খুব ভালো অঙ্ক, আসার মতো অঙ্ক। তাহলে এবার আমরা নেক্সট 20টা করি, চলো। 20 নাম্বার কি বলছে, মড অফ বি প্লাস সি, বি সি এ, সি প্লাস এ সি, বলেছে এ বি এ প্লাস বি, এটা সমান বলেছে কে ইন্টু এ বি সি। এবার বলেছে কে এর ভ্যালুটা কত, আমাকে কে এর ভ্যালুটা বার করতে হবে। অপশন 4টা অপশন দিয়েছে, 0 2 4 -4। দেখো এখানে যে 4টা অপশন দিয়েছে, 0 2, সি এর ভ্যালু কত বলেছে 4, ডি এর ভ্যালু -4, এই 4টা অপশানে কিন্তু ডিস্টিং রয়েছে। তাহলে ডিস্টিং যেহেতু রয়েছে, তাহলে আমরা এ বি সি এর ভ্যালুটা একটা চুজ করে নিতে পারবো যে কোনো। তাহলে এ 1 1 চুজ করছি, A1 B1 C1, তাহলে এখানে যদি বসাই তাহলে এখানে হয়ে যাবে 2, বি এর মান কত 1 1, তাহলে এটা 1 2 1, এটা হয়ে যাবে 1 1 2, এটা বলেছে। তাহলে এ ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে 1 1, এটা লিখবো 2 1 1, আর এটা 1 1 2। তাহলে এই কর্ণ বরাবর এটা শর্টকাট ট্রিক, 1 + 2 2 4 4 2 8 +1, এটা পেলাম মাইনাস অফ এটা কত 1 1 2, এটা 2 আছে, তাহলে এটা এটা এটা, তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে এটা হয়ে যাবে 2 1 1 মানে 2, এটা হয়ে যাবে +2 + 2, তাহলে এখান থেকে পেয়ে যাবো 8 9 10, 10 - 2 4 6, তাহলে এটা পেয়ে যাচ্ছি 4। তাহলে এবারে এখানে ল্যামডার ভ্যালুটা কত বসাবো, এখানে এটা সমান কত বলেছে 4 সমান আমাকে বলেছে কে ইন্টু এ ডট বি ডট সি, তাহলে এ বি সির ভ্যালু 1, তাহলে 4 সমান কে, তাহলে কে এর ভ্যালু 4, তাহলে 4 কোথায় রয়েছে অপশন সিতে। তাহলে এইভাবে এই শর্টকাট ট্রিকের মাধ্যমে তোমরা করতে পারো। বইয়ে এটা কিন্তু এই ডিটারমিনেন্টটা ভেঙেছে, তারপরে একটা বড় এক্সপ্রেশন হয়েছে 2-3 পাতার, তারপরে কে এর ভ্যালুটা বের করেছে, কিন্তু আমরা এখানে ট্রিকটা কাজে লাগবো। তাহলে এই ট্রিকটা তোমাদের শেখা মানে কোশ্চেন প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পারবে এ বি সি এর ভ্যালু কি ধরা উচিত কি ধরা উচিত নাই। তাহলে এই ছিল আমাদের, এটা হয়ে গেল আমাদের কমপ্লিট। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে কম্বোর্ড সিরিজ 3 বা 3 এখান থেকে আবার 21 থেকে 30 পর্যন্ত করাবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।